বন্ধুরা, চিংড়ি মাছের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছো, তবে এভাবে একবার আলু দিয়ে চিংড়ি মাছের রসা বানিয়ে খেয়ে দেখতে পারো। দারুণ লাগে খেতে। সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর রান্নাটা করার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেল ভালোভাবে করে গরম হয়ে গেলে কয়েকটা চিংড়ি মাছকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো চিংড়ি মাছকে হালকা করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়েও নুন দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই। এই রান্নাটা ছটপট হয়েও যায়, তেমনও খেতে কিন্তু সুস্বাদুও হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা নুন। কিছুক্ষণ এই দেখো পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজ থেকে একটা কালার চলে এসছে সুন্দর। দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর অল্প একটু দিলাম রসুন বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতন জিরের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনের গুঁড়ো একটু দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভালোভাবে করে নেড়ে সব মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সুসেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। আর দেখো মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে মশলা কষে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম কিছুটা জল। এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ভালো করে মাছগুলো ঝোল টানতে পারে। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই 5-7 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ি মাছের এই রসা। সবশেষে ঢাকাটা খুলে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা পাউডার, মিশিয়ে নিলাম। রান্নাটা রেডি। দেখো কিছুক্ষণ পর এই যে সার্ভ করে নেব। এটা রান্না করলে এতটা ভালো হয় খেতে যে এই একটা পদ দিয়ে কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে।